কালবৈশাখীর তাণ্ডবে বাড়িঘর বিধ্বস্ত, আকাশের নিচে শতাধিক পরিবার। তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি। মৌলভীবাজারে কমলগঞ্জে কালবৈশাখীর ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া গাছপালা উপচে পড়েছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গিয়েছে। এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়, একই সাথে শিলাবৃষ্টির তাণ্ডব। সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় কালবৈশাখীর ঝড়ে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ, বাঁশ ঘরের উপচে পড়েছে। বিশেষ করে উপজেলার পতনুসার ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়ন মিলে প্রায় শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। তারা এখন এই পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন। পতনুসার ইউনিয়নে মইনুল মিয়া, কুষ্পা বেগম, লিপি বেগম, রহমান মিয়া, সুফিয়ান মিয়া, কালাম মিয়া, আনু মিয়া, ফখরুল মিয়া সহ উপজেলার প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, রাত ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সাথে তীব্র শিলাবৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে আমাদের ঘর একেবারে উড়িয়ে গিয়েছে। এখন আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি। আমাদেরকে সহযোগিতা না করলে আমরা রাস্তায় থাকতে হবে। পতনুসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ খান বলেন, কালবৈশাখীর ঝড়ে ২ নম্বর পতনসার ইউনিয়নে ৫০টিরও অধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক স্থানে গাছপালা উপড়ে অনেকের ঘর বাড়িতে পড়েছে। পাশাপাশি কৃষি জমিও অনেক ফসল নষ্ট হয়েছে। গাছপালা এখন পর্যন্ত রাস্তাঘাট থেকে সরানো যায়নি। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক মীর বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি খুঁটি ভেঙে গিয়েছে, অনেক স্থানে তার ছিঁড়ে গেছে। এসব জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে।